ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে 14 জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 17, 18 ও 19 এপ্রিলের টিকিট বিক্রয় করবে রেলওয়ে। যাত্রী সাধারণের অনুরোধে 25% আসনের টিকিট যাত্রা শুরুর আগে নির্দিষ্ট স্টেশন থেকেও পাওয়া যাবে। রোববার ঈদের টিকিটের জন্য সর্বোচ্চ 1,90,00,000 বার রেলের টিকিট সার্ভারে হিট করেন টিকিট প্রত্যাশীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছে সহকর্মী আশিকুল আলম। আশিক, ট্রেনের আগাম টিকিট বিক্রির কি তথ্য আছে আপনার কাছে এবং সার্ভারে কোনো জটিলতা আছে কিনা বিস্তারিত জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে আজকে যে ঈদুল আজহা উপলক্ষে যে টিকিট বিক্রি হচ্ছে সেটি সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে আজকের টিকিটের জন্য এ পর্যন্ত 1,85,00,000 বার চেষ্টা করেছেন যারা এই টিকিট প্রত্যাশী তারা, এবং কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে রেলের পশ্চিমাঞ্চলের যে টিকিটের চাহিদা সেই অনুযায়ী এখন পর্যন্ত 16,400 টিকিটের মধ্যে অলরেডি 13,200 টিকিট বিক্রি হয়েছে। এবং আমরা দেখছিলাম যে অনেকেই যারা চেষ্টা চালিয়েছেন এই টিকিটের জন্য অনলাইনে যারা চেষ্টা করেছেন তাদের মধ্যে অনেকেই যারা টিকিট পাননি এরকম কয়েকজন এখানে এসেছিলেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। একজন ঈশ্বরদীর তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে তিনি ঠিক 8:59 যখন হয়েছিল তখন থেকেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে চেষ্টা চালিয়েছেন এবং বিভিন্ন গন্তব্যে তিনি আলাদা আলাদা স্টেশন মার্ক করে সেখানে টিকিট কাটার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সার্ভারে ঢোকা যায়নি। এবং তারা কিন্তু বলছেন যে অনলাইনের যে টিকিট কাটার যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং সার্ভার ঠিকমতো কাজ করছে না, সেটা কিন্তু তারা বলছিলেন। এবং আরেকজনের সাথে আমার কথা হয়েছিল যাত্রী, তিনি তেমনটা বলছিলেন যে তিনি যখন তার সিট বুক করেছেন কিন্তু তার পরবর্তীতে তিনি আর সেই পেমেন্ট অপশান সেটি আর শো করছিল না। এরকম নানা জটিলতা কিন্তু অনলাইনে রয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে তারা শতভাগ টিকিট অনলাইনে দিয়েছেন যাতে তারা যাত্রীরা টিকিট পান সেজন্য। তবে অনেকেই বলছেন যে কিছু টিকিট অন্তত কাউন্টারে রাখার ব্যবস্থা করার দরকার ছিল এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ।